দর্শক, হামের সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট এবং ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের দুই সহকর্মী। আমরা শুরুতেই যুক্ত হব সিলেটে আছেন সহকর্মী এম এ কাইয়ুম। কাইয়ুম, সিলেটে আজও এক শিশু মারা গেছে, চিকিৎসকরা কি বলছেন? এবং শিশুদের পাশাপাশি কিন্তু যতটুকু জানতে পেরেছি প্রাপ্ত বয়স্করাও এখন আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে জানাবেন। কাজে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জন শিশু মারা গেছে। এর মধ্যে মাত্র ৪ জন শিশু সরাসরি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বাকি যে শিশুগুলো মারা গেছে তারা হাম উপসর্গ নিয়ে মারা গেছে, এমনটাই জানিয়েছে আমাদের এখানকার বিভাগীয় স্বাস্থ্য যে অধিদপ্তরের কর্মকর্তা আছে তারা। এই সিলেট বিভাগে আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, হাওর অধ্যুষিত এলাকা থাকার সুবাদে এই হামের উপদ্রব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং টিকার কার্যকারিতা নিয়েও তারা আমাদের জানিয়েছেন যে এখনকার যে টিকা তারা দিয়েছেন, অর্থাৎ সিলেট বিভাগে 13 লক্ষ টিকা লক্ষ্যমাত্রা ছিল, এর মধ্যে 12.5 লক্ষের উপরে তারা টিকাদান কার্যক্রম চালিয়েছেন। এর কার্যকারিতা আসতে কিছুদিন সময় লাগবে, আর যেহেতু যথাসময়ে টিকাদান কর্মসূচি হয়নি, তাই এই ব্যাপারটি নিয়ে একটু শিশুর মধ্যে যে প্রত্যেকটা দেখা দিয়েছে তাই নিয়ে একটু হিমশিম খেতেই হচ্ছে। বর্তমান সিলেটের যে আইসোলেশন সেন্টার, যেটাকে ঘোষণা করা হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, আমি আছি এখানে, আমার সহকর্মীও আছেন। আপনি আমার পেছনে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হামের আইসোলেশন সেন্টার এবং এখন পর্যন্ত আমি শেষ। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব ঢাকায় আমাদের সহকর্মী সঞ্জিদা প্রিয়র সাথে। সঞ্জিদা, আপনি কোন হাসপাতালে আছেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন, সাথে রোগীদের চাপ কেমন এবং রোগীরা কি সুষ্ঠুভাবে তাদের চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা জানাবেন। প্রতিদিন কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে হামের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে ১১ শিশুর মৃত্যু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এই হাসপাতালটিতে এখন পর্যন্ত রোগী ভর্তির সংখ্যা রয়েছে ২৫৪ জন এবং পুরুষের সংখ্যা রয়েছে ১১৪ জন এবং পুরুষের সংখ্যার যদি বলি ১১৪ জনই কিন্তু শিশু রয়েছে এবং তাদের বয়স কিন্তু ২ মাস থেকে ৯ মাস বয়সী। তারা কিন্তু আসলে হাম আক্রান্ত হয়েই যে শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন তেমনটি নয়, হাম ছাড়াও তাদের যে উপসর্গ রয়েছে, শ্বাসকষ্টের পর নিউমোনিয়ায় চলে যাচ্ছে। তো এই হাসপাতালটিতে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পেয়েছি এবং স্বজনদের সাথে কথা বলেছি, বেশিরভাগ রোগীই কিন্তু এসেছেন ঢাকার বাইরে থেকে। তারা যেমনটি বলছিলেন যে প্রথমে তাদের হচ্ছে জ্বর, শ্বাসকষ্ট দেখা দেয়, এরপর তাদের নিউমোনিয়ায় চলে যাচ্ছে। হামের পরিস্থিতি তারা বলছেন যে অনেক বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে মা এবং শিশুর যে পুষ্টিহীনতা রয়েছে সেটির কারণেই কিন্তু হচ্ছে এই হাম পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। এবং এই হাসপাতালটিতে এখন পর্যন্ত রোগীরা যেমনটি জানিয়েছে সেটি হচ্ছে এখানে চিকিৎসা সেবা ভালো পাচ্ছেন, তারা এখানে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট। এবং পাশাপাশি যদি আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১১ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে ৫ জন কিন্তু আক্রান্ত হয়েছে। তো সব মিলিয়ে দেখা যায় যে যেহেতু ঢাকার বাইরের রোগীর সংখ্যা বেশি এবং শিশুরা আক্রান্ত হচ্ছে, ডক্টররা সবসময় পরামর্শ দিচ্ছেন
যাতে করে হচ্ছে বাচ্চাদের সংক্রমণ যারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে দূরে রাখার এবং পাশাপাশি মা এবং শিশুর যে পুষ্টিহীনতার ঘাটতি রয়েছে সেটি যাতে পূরণ করা এবং টিকা নেওয়ার পরও কিন্তু অনেক শিশু আক্রান্ত হচ্ছে, সেজন্য চিকিৎসকরা যেটি বলছেন যে এতে উদ্বিগ্ন। প্রিয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকা এবং সিলেটে যুক্ত ছিলাম, সেখানকার সবশেষ হাম পরিস্থিতি আমরা জানছিলাম।